আগে যারা এতেকাফ করতেন, আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আগে যারা এতেকাফ করতেন, তারা মসজিদের ভিতরে এতেকাফ করতেন, একটা মশারি লটকাইতেন এবং এটার ভিতরে তারা সব সময় থাকতেন। কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হইতেন না। কোরআন তেলাওয়াতে মগ্ন থাকতেন, জিকির আজকার করতেন, ইবাদত করতেন, আর প্রয়োজন ছাড়া তারা গোসলও করতেন না। সব সময় নিরিবিলি, কারোর সাথে কথা বলতেন না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতেন না। আর বর্তমান আধুনিক যুগে অনেকে এতেকাফে বসে, এতেকাফে বসার সময় খবরের পত্রিকা নিয়ে যায়, এরপরে মোবাইল নিয়ে যায়, চার্জার নিয়ে যায়। কথা কর না কেন? এই কথাগুলো সত্য নেই? গত বছর আমি এক মসজিদে ইফতার মাহফিলের দাওয়াতে গেছি, যাইয়া দিয়ে এতেকাফে যারা বসছে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট সবকিছু আছে। এক জায়গায় দেখলাম বড় একটা কি বলে চার্জারই লাগায় রাখছে। জিজ্ঞেস করলাম এটা কেন? আমরা 10-12 জন বসি তো, সবারই তো মোবাইল চার্জ দেওয়া লাগে। তাইলে এতেকাফের মানে অবস্থা কি বদলাই গেছে। এতেকাফে বসে ফেসবুক চালায়, এতেকাফে বসে ফেসবুক চালায়, ইউটিউব দেখে সাউন্ড কমায়া। আচ্ছা, এটাকে এতেকাফ হইল না আল্লাহর সাথে তামসা হইল? এতেকাফের মানে হলো প্রয়োজন ছাড়া আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। এতেকাফের মানে হলো প্রয়োজন ছাড়া আপনি গোসল করার কোনো দরকার নাই। এতেকাফের মানে হলো আপনি এটা ছেড়ে বাড়িতে যেতে পারবেন না। আপনার যারা খাবার নিয়ে আসবে প্রয়োজন ছাড়া আপনি কথা বলতে পারবেন না। অথচ কথা চলে, খবর চলে, নিউজ চলে, ফেসবুক চলে, ইনস্টাগ্রাম চলে, সব চলতেছে। আবার ফেসবুকে বুয়া বুয়া কি বলে পোস্ট দেয়, এতেকাফে আছে দোয়া করেন, এতেকাফে আছে দোয়া করেন। তো এটা কি এতেকাফ হলো? তাহলে এতেকাফে বসে কি করবেন? একটানে বলে দিই, এতেকাফে বসে প্রথম কথা হলো সব সময় জিকির চলবে। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় জিকির করবেন। 2 নম্বর দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী অথবা ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহ, আপনি ক্ষমাকে ভালোবাসেন, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমাকে ভালোবাসে কে? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা গুসাকে হজম করে, যারা মানুষকে ক্ষমা করতে শিখে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। ক্ষমাকে ভালোবাসেন কে? কেউ আপনার সাথে বেয়াদবি করে ফেলছে, আপনি ক্ষমা করে দেন, এটা ভালোবাসে কে? আল্লাহ। এটা আল্লাহ ভালোবাসার। আল্লাহর সাথে যখন কেউ বেয়াদবি করে, আল্লাহ ক্ষমা করে দিতে কি করেন? ভালোবাসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন শেষ দশকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অনেক রকমের দোয়াটা হয়, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়া করবেন, সব সময় পড়তে থাকবেন, শেষ দশকে মিস দিবেন না। যখনই মনে হবে তখনই পড়বেন, যখনই অপশন পাবেন তখন পড়বেন। এতেকাফে বসে আরেকটা কাজ করবেন, সেটা হলো কোরআনের তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত, আফজালুজ যিকরি তেলাওয়াতিল কোরআন। কোরআনের তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির। বেশি বেশি করে, এরপরে বেশি বেশি করে দুরূদ পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়বে, মৃত্যুর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখবে। আর রাসূলুল্লাহকে যে স্বপ্নে দেখবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূলকে যে স্বপ্ন দেখলো, সে রাসূলকেই দেখলো। শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশভূষা ধারণ করতে পারে না। রাসূলকে যে স্বপ্নে দেখবে, সে রাসূলকেই দেখলো, রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে ইখলাস, সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বেন যারা ইতিকাফ করবেন। সূরাতুল ইখলাস প্রতিদিন 200 বার করে পড়বেন কমপক্ষে। দুরূদ প্রতিদিন 200 বার করে পড়বেন। সূরাতুল ফাতিহা বেশি বেশি করে পড়বেন। কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ জিকির আজকারে এই 10 দিন কাটাবেন। অন্য কোনো কাজকর্ম নাই। খাবার যারা দিতে আসবে
তাদের সাথে প্রয়োজনীয় কথা, যেমন খাবার যা দরকার দিছে, আর তো কথা বলা দরকার নেই। কিন্তু না, আসার পরে জিজ্ঞাসা, কিরে কি অবস্থা, নাতিনটা ভালো আছে নি, নাতিটা ভালো আছে নি, অমুকরে কাপড় দিছে নি, অমুকের খোঁজখবর লইছে নি, এগুলো অভ্যাস আছে নি আমাদের? দরকারটা কি? আপনি মরে গেলে আপনার খোঁজ নিব নি কেউ? এতেকাফে বসছেন মানে দুনিয়া সব ত্যাগ করছেন। এখন আপনি কারে নিয়ে থাকবেন? আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে থাকবেন। বাড়ি ঘরের খোঁজখবর নেয়, অমুকরে কাপড় পাঠাইছেনি, অমুকের বাড়িতে ইফতার দিছেনি, অমুকরে এটা করছেন, তো এটি আপনার দরকার আছেনি? যা ইচ্ছা তা হোক, আপনি আছেন কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। এতেকাফের ব্যাপারে এই কথা শেষ।